বর্তমান সময়ে হাহাকার ছুটিয়ে দিচ্ছে এই সাপ। দিনকে দিন ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। প্রায় শোনা যাচ্ছে মানুষের মৃত্যুর খবর। হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে রয়হান শেখ এবং আপনারা দেখছেন সবার থেকে আলাদা। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এমন একটি সাপের ব্যাপারে জানতে চলেছি যার আতঙ্কে রয়েছে ভারত বাংলাদেশের মতো দেশগুলি। চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার। এদের দেহ মোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে। গায়ে চাঁদের মতো কালো কালো ছোপ থাকার কারণে এদেরকে চন্দ্রবোড়া বলা হয়। বন্ধুরা, হয়তো আপনারা ভাববেন এই সাপটি কমজোর বা লালাভোলা, কিন্তু না বন্ধুরা, না, এ ভুল ভুলেও করবেন না। কারণ এই সাপটি এতটাই খতরনাক যে আপনাকে কামড়াবে, পরে জান বেরোবে আগে। এদের অবস্থান ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশগুলিতে ছড়িয়ে রয়েছে। রাসেল ভাইপার ঝোপঝাড়, ফসলের ক্ষেত ও কিছুটা শুষ্ক পরিবেশে থাকা পছন্দ করে। মনে হচ্ছে রাসেল ভাইপার একটি শুষ্ক টাইপের পোকেমন। ও সরি, প্রাণী। স্থলভাগের সাপ বললে কি হবে, এটি জলে খুব দ্রুত গতিতে যেতে পারে, ফলে বর্ষাকালে কচুরিপানার ওপর ভেসে বহুদূর পর্যন্ত স্থানান্তর ঘটায়। ওহ, এরই জীবন। কচুরিপানায় ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। না পেট্রোল লাগে, না পয়সা, মজাই মজা। এরা নিশাচর পশু। খাদ্য হিসেবে ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি ও টিকটিকি খেয়ে থাকে। বসত বাড়ির আশেপাশে এই সাপের খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় রাসেল ভাইপারকে প্রায় লোকালয়ে দেখা যায়। অন্যান্য সাপ মানুষকে কামড়ানোর পর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রাসেল ভাইপার তাদের থেকে উল্টোটি করে। সে মানুষকে কামড়ানোর পর সেখানেই গুটিয়ে বসে থাকে। বর্তমান সময়ে এই সাপের উৎপাত এতটাই বেড়ে গিয়েছে যে প্রায় এর আক্রমণে মানুষ মারা যাচ্ছে। আক্রমণের গতি এবং বিষের তীব্রতার কারণে একে কিলিং মেশিনেরও নাম দেওয়া হয়েছে। বন্ধুরা, অন্যান্য সাপ সাধারণত ডিমের দ্বারা বাচ্চা জন্ম দেয়, কিন্তু রাসেল ভাইপার সরাসরি বাচ্চা জন্ম দেয়, যার কারণে বাচ্চার বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়। একটি স্ত্রী রাসেল ভাইপার গর্ভধারণের শেষে 20 থেকে 40টিরও বেশি বাচ্চা জন্ম দেয়। আবার অনেক ক্ষেত্রে এরা 80টিরও বেশি বাচ্চা জন্ম দিয়ে থাকে। রাসেল ভাইপার বর্তমান সময়ে প্রায় 25টিরও বেশি জেলায় দেখা যাচ্ছে বলে মনে করা হয়। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই সাপের কামড়ানোর লক্ষণ কি। রাসেল ভাইপার যে জায়গাটায় কামড়াবে সেই জায়গাটায় কিছু মিনিটের মধ্যেই জ্বালা ও ব্যথা শুরু হয়ে যাবে এবং জায়গাটি লালচে ভাব হয়ে ফুলে উঠবে এবং সঙ্গে সঙ্গে সেটি চারিদিকে ছড়াতে থাকবে। এছাড়াও জ্বর বা বমি হতে পারে অথবা চোখের মনি ছোট হয়ে যায় ইত্যাদি হয়ে থাকে। রাসেল ভাইপার কামড়ানোর 6 থেকে 48 ঘন্টার মধ্যেই মানুষ মারা যেতে পারে। এমনকি যদি রোগী বেঁচেও যায় তবে ক্ষতস্থানে তীব্র জীবাণু হতে পারে, যা কিডনির যথেষ্ট পরিমাণ ক্ষতি করতে পারে। এবার জেনে নেওয়া যাক রাসেল ভাইপার কামড়ালে কি করা উচিত। বন্ধুরা, রাসেল ভাইপার যেই জায়গাটায় কামড়াবে তার সামান্য উপরে দড়ি কিংবা কাপড় দিয়ে টাইট করে বেঁধে দেবেন, যার ফলে বিষটা পুরো শরীরে ছড়াতে পারবে না। আর ওঝা বা অন্য কোথায় না গিয়ে সরাসরি ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ সঠিক সময়ে চিকিৎসা হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয়ে যায়। বন্ধুরা, এই ছিল রাসেল ভাইপারের ব্যাপারে কিছু জরুরি তথ্য। আশা করছি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। তো আজ এতটাই, আবার দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে।